আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন আজ আমি এই যে পাউরুটি ব্রেড বলে যেটাকে, এটা দিয়ে আমি পিৎজা তৈরি করব। আমি প্রথমে রুটিগুলোকে, এখানে আমি 8 পিস রুটি নিয়েছি। রুটিগুলোকে প্রথমে আমি ছোট ছোট করে একটু ছিঁড়ে নিব। পিৎজা বানাতে গেলে রুটির যে সাইডটা এটা ফেলে দেওয়া লাগবে না। আমি রুটিগুলোকে সবগুলো রুটি একসাথে টুকরো করে নিচ্ছি। বন্ধুরা দেখুন রুটিগুলো আমি ছিঁড়ে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটা হালকা কুসুম গরম থাকলে রুটিটা গলতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন দেখুন এটাকে আমি ভিজিয়ে নিব একটা চামচ দিয়ে। বন্ধুরা দেখুন এখানে 1 কাপ দুধে হবে না, আমি আরও আধা কাপ দুধ দিচ্ছি, কারণ রুটির পরিমাণটা বেশি, তাই দুধের পরিমাণটা একটু বেশি লাগবে। বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটা দিলে বাইন্ডারটা সুন্দর হবে, আর যেহেতু দুধটা হালকা গরম আছে সুজিটাও নরম হয়ে যাবে। এখন এটাকে আমি সুন্দর করে মিক্সড করে নিব। বন্ধুরা এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, আর একটা ডিমের আমি কুসুমটা ছাড়া সাদা অংশটা দিয়ে দিব। বন্ধুরা দেখুন আমি একটা পিৎজা প্লেট নিয়েছি, আমি এটা ওভেনে দিব। প্লেটে একটু তেল দিয়ে দিলাম পিৎজাটা ওঠানোর সুবিধার জন্য। এখন আমি পিৎজার যে ব্যাটারটা এটা আমি ঢেলে দিব। দেখুন এটা আমার কিন্তু অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে। এটাকে আমি এখন পিৎজা প্লেটের উপর ঢেলে দিব। এটাকে আমি সুন্দর করে প্লেটের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা এখন দিয়ে দিব আমি কিছুটা লাল ক্যাপসিকাম, দিয়ে দিব কিছুটা পেঁয়াজ, দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। আপনারা যেরকম মরিচ খাবেন সেই হিসেবে দিবেন। দিয়ে দিব আমি কিছুটা রান্না করা মাংস। আমার রান্না করা মাংস ছিল, ঝটপট করে বাচ্চাদের তৈরি করে দেওয়ার জন্য আমি এই রান্না করা মাংস দিয়ে পিৎজাটা তৈরি করে নিচ্ছি। আর ঘরে পাউরুটি ছিল। এটা একদম প্রস্তুতি ছাড়া, যদি আপনারা তাড়াহুড়ো করে বাচ্চাদের ভালো কিছু খাওয়াতে চান তাহলে এভাবে খুবই সহজে নাস্তা তৈরি করে দিতে পারেন। এখন দিয়ে দিব মজারেলা চিজ। দেখুন আমি দিয়ে দিব কতগুলো মজারেলা চিজ। চিজগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। ভিউয়ার্স দেখুন এখন আমি দিয়ে দিব টমেটো সস। আপনাদের যদি পিৎজা সস থাকে পিৎজা সস দিয়ে দিতে পারেন। বন্ধুরা দেখুন এখন দিয়ে দেব আমি কিছুটা অরিগানো। অরিগানো কিন্তু অবশ্যই দিতে হবে, পিৎজাতে অরিগানো না দিলে পিৎজার আসলে একটা টেস্ট আসবে না। এখন দিয়ে দেখুন আমি কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি। এবার এটাকে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিব। বন্ধুরা দেখুন এখনও গরম আছে তাই কেটে দেখাতে পারলাম না। এটা দেখুন আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এটা অনেক সুন্দর হয়েছে আর খুবই টেস্টি একটা রেসিপি। ঘরে যদি কিছু না থাকে বাচ্চাদের ঝটপট নাস্তা তৈরি করে দেওয়ার জন্য এ ধরনের রেসিপি কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।